يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال النبي صلى الله عليه وسلم إن لله تعالى 99 من أحصاها دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. আবার আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠ উচ্চ করো না। তোমরা পরস্পরের মধ্যে যেভাবে কথা বলো, তোমরা আমার নবীর উপরে এইভাবে কথা বলো না। আর যদি তোমরা আমার নবীর উপরে যাও তাহলে ওয়ানতুম লা তাশউরুন, তোমাদের সব আমল নিষ্ফল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা আমার বন্ধুকে এমন ভাবে ভালোবাসো। আমার নবী হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা আমাকে তোমাদের মা বাবা, তোমাদের বউ বাচ্চা, তোমাদের সবার চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবারা কেমন ভালোবাসছিল এখন আমরা জানি। আমরা শুধু জানি যে নবীকে শুধু মানুষ ভালোবাসতে, সাহাবীরা ভালোবাসতে। আমার নবীকে শুধু মানুষ ভালোবাসে বিষয়টা এরকম না। আমার নবীকে জঙ্গলের পশু পাখি সব ভালোবাসে। আমার নবীকে মরা গাছ পর্যন্ত আমার নবীকে ভালোবাসে। আমি যদি একটু সামনে যাই, আমার নবীর প্রেমে একজন মরা গাছ ছিল, তার নাম ছিল উস্তুনে হান্নানা। উস্তুনে হান্নানাকে ধরে আমার নবী সব সময় মসজিদের মিম্বারের মধ্যে খুতবা দিতেন। হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবী, আপনি আর এই গাছকে ধরে খুতবা দিতে হবে না, আপনার জন্য আমরা নতুন একটা সুন্দর করে একটি চেয়ার বানাবো। আমার নবী বলে ঠিক আছে। সাহাবীরা কথা বলতে সাহাবীরা আমার নবীর খুতবা দেওয়ার জন্য একটা চেয়ার বানালো। কিন্তু আমার নবী যখন ওই চেয়ারে বসে যখন খুতবা দিল জুমার নামাজের সময়, আমার নবী শুনতে পেল পিছন থেকে যেন ছোট মানুষের কান্নার আওয়াজ আসতেছে। আমার নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলে যাও তুমি দেখো কে কান্না করতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও মায়ার নবী, মসজিদের আশেপাশে তো কেউ নাই, কোনো ছোট বাচ্চা নাই, কেউ কে কান্না করতেছে কেউ তো নাই, আপনি মনে ভুল বুঝতে পারছেন। আমার নবী বলে না না, আমি ভুল ভাবছি না, তোমার দেখার মধ্যে ওই তো ভুল হয়েছে। নামাজের পরে সকল সাহাবীরা একত্রিত হয়ে দেখে কেউ কান্না করে না, কিন্তু আমার নবী বুঝতে পারছে